আসছে, আসে আমরা এর বিচার চাই। এর আগে অনেক মেয়ে আমাদের এখান থেকে মাদ্রাসায় চলে গেছে, সবাই স্যারের কথা বলে, কিন্তু ছেলেপেলের কথা আমরা ইনস্ট্যান্ট বিশ্বাস করতে পারি না, কারণ সে একটা বাচ্চা, তার কথার ভিত্তিতে আমরা তো আগাতে পারি না, এই জন্য তারা মাদ্রাসায় চলে গেছে। কিন্তু এটা যখন মারাত্মক ভাবে আমরা নিজের চোখে দেখলাম, এরপর তো আমার বিশ্বাস করার কিছু নেই। দেখছেন এলাকাবাসী উত্তেজিত, তারা স্কুল ঘেরাও করে রেখেছে। আমি এখন অবস্থান করছি বড় বাইশা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে। এখানে একজন শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে রেখেছে বিদ্যালয়ের ভিতরে। আমরা স্থানীয় কয়েকজনের বক্তব্য নিই। বিভিন্ন জায়গায় টাচ করে মাঝে মাঝে টাকা পয়সা দেয়, টিফিন কার্ড টাকা দেয়, বৃত্তি পরীক্ষা এখনো 1 বছর পরে বৃত্তি পরীক্ষা, তারও দায়ভার তিনি নিয়ে নিচ্ছেন। তিনি এত বড় একটা নির্লজ্জ বেহায়া একটা টিচার, তার নিজের সন্তানও এই স্কুলে পড়ে, তারপরেও সে একই ক্লাসে পড়ে, তার ছেলের হচ্ছে সহপাঠী, তার সাথে এই ধরনের মানে বাজে কাজ করেছে। যে শিক্ষক তার ক্লাস 4 পড়া ছাত্রীর সাথে যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটিয়েছেন, তার সন্তানও একই ক্লাসে পড়ে এবং বাথরুমে নিয়ে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েছে এবং তারপরেই স্থানীয়রা ফুঁসে উঠেছে। স্থানীয়দের দাবি শাস্তি ছাড়া তাকে কোনোভাবে এখান থেকে নিয়ে যেতে দেওয়া হবে না। দেখছেন এখানে যেমনটা জানতে পারছিলেন, স্থানীয় একজন বলছিলেন যে ওনার যে শিক্ষক এই কাজটা করেছে তার সন্তানও একই ক্লাসের শিক্ষার্থী, সেই তার সহপাঠী সেই শিশুটিকে তিনি নিয়মিত 10 টাকা 20 টাকা করে দিতেন এবং বিভিন্ন কাজ করাতেন। আজকে উনি গতকাল তার হাতে লিখে দিছে ওয়াশরুমে যাওয়ার পরে যখন সেই ধরনের কর্মকাণ্ড করতে গেছে শিশুটি পালিয়ে চলে যায়। তারপরে স্থানীয়রা তাকে আজকে আটক করেছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আসছে, কিন্তু এলাকাবাসীর বক্তব্য যে না, এখানে বিচার করে তারপরে নিয়ে যেতে হবে। বিক্ষুব্ধ জনতা কোনোভাবে মানতে নারাজ, যে আমরা পুলিশের হাতে তুলে দিলে আমরা সঠিক বিচার পাবো না, এরকমই তাদের বক্তব্য। শিক্ষককে অবরুদ্ধ করা হয়েছে। এখন যে ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে, এখন প্রশাসনের লোক আসছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা হই। সে ভাই দিয়েছে, আমির ভাই কথা দিয়েছে, তার সর্বোচ্চ শাস্তি হবে, ঠিক আছে। যদি কোনো প্রকার যদি তার সাজা না হয়, যদি ছাড়া পেয়ে যায়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আমরা পুলিশের হাতে তাকে আমরা তুলে দিব। কি আপনারা সবাই রাজি তো? ঠিক আছে, স্যার আমরা কঠোর আমির ভাইয়ের কাছে বুঝে নেব। কথা বলুন স্যার, ডাক্তার দিন একটু। এই হেড স্যার রে আবার এই স্কুলে আসবে। এর পরবর্তীতে কোনো ভুল হলে না সেই ব্যবস্থা করতে হবে। যেমনটি জানতে পারছিলেন, স্থানীয় একজন লোক তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং প্রশাসন সঠিক বিচার করবে এরকম আশ্বাসের ভিত্তিতেই তাকে প্রশাসনের হাতে, পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। উপস্থিত বিক্ষুব্ধ গ্রামবাসী এখনো পর্যন্ত মেনে নেয়নি। সর্বশেষ পরিস্থিতি উদ্বেগজনক। আমরা কিছুক্ষণ পরে আবার যুক্ত হব ইনশাআল্লাহ। বড় বাইশা বিদ্যালয়ের এখানে আজকে একটা অত্যন্ত নিকটজনক ঘটনা ঘটেছে। 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে এই স্কুলেরই সহকারী শিক্ষক। প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে 10 টাকা বা চকলেট এইসব দিয়ে তাকে প্রলোভন দেখিয়েছে এবং ভিত্তির প্রলোভন দেখে তাকে নিয়মিত করতো এবং বলতো যে কাউকে না বলার জন্য। তারপরে গতকাল তার হাতে লিখে দিয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন ওয়াশরুমে যখন গেছে বাচ্চাটি, তখন সে তাকে জাপটে ধরার চেষ্টা করলে সে দৌড়িয়ে পালিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে যাওয়ার পরে তার মাকে
শিক্ষা অফিসার বিচার করে দিয়েছে, দেখ আমাকে আপত্তি নেই। অফিসার যা করবে তাই মানতে রাজি, তাই তাই মানতে রাজি নেই। ওই আন্দোলনে ঠিক। দেখছেন দাবি উঠেছে যে শিক্ষা অফিসার এসে যেটা বিচার করবে সেটার উপরে তারা আস্থা রাখবে। এবং শিক্ষা অফিসার আসা পর্যন্ত স্থানীয় জনগণ উত্তেজিত। খুবই নেককারজনক একটি ঘটনা ঘটেছে এখানে। ইতিমধ্যে শিক্ষা অফিসার এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার বক্তব্য শুনবো।